রাধে রাধে। আজ আমরা শুনব সেই রোমহর্ষক কাহিনী যা শুনলে যে কোনো ভক্তের হৃদয় কেঁপে উঠবে। এমন এক মহাজাগতিক মুহূর্তের কথা যখন জগতের পালনকর্তা শ্রীকৃষ্ণ এবং সংহারকর্তা শিব ভক্তের জন্য স্বয়ং একে অপরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এই কাহিনী কেবল যুদ্ধের নয়, এটি ভক্তি, অহংকার, প্রেম এবং একতার গভীর রহস্য বহন করে। অসুর রাজ বানাসুর ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তার 1000টি শক্তিশালী হাত ছিল এবং সেই 1000 হাত দিয়েই তিনি দিনরাত মহাদেবের স্তব ও পূজায় বাদ্যযন্ত্র বাজাতেন। তার এই অকৃত্রিম ভক্তি দেখে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে অভয় দান করেন। বিপদের মুহূর্তে আমি স্বয়ং তোমার রক্ষা করব। কিন্তু ভাগ্যের নিয়ম অদ্ভুত। ভক্তি যখন বিনয়ের সাথে থাকে তখন তা মুক্তির পথ খুলে দেয়, আর যখন শক্তির সাথে অহংকার মিশে যায় তখন তা ধ্বংসের কারণ হয়। সময়ের সাথে সাথে বানাসুরের শক্তি অসীম হয়ে উঠল এবং সেই শক্তির সাথে তার অহংকারও বৃদ্ধি পেল। পৃথিবীতে এমন কোনো বীর রইল না যে তার সাথে যুদ্ধ করতে পারে। একদিন তিনি অধীর হয়ে মহাদেবকে বললেন, প্রভু, আমার এই 1000 হাত যুদ্ধের জন্য বেকুল। এমন কোনো প্রতিদ্বন্দ্বী কি নেই যে আমার শক্তির পরীক্ষা নিতে পারে? মহাদেব মৃদু হেসে বললেন, সময় আসছে যখন তোমার এই অহংকার নিজেই ভেঙে যাবে। এই ভবিষ্যবাণী কিছুদিন পরেই ঘটল, সেই ঘটনা যা ইতিহাসের ধারা বদলে দিল। বানাসুরের কন্যা উষা এক রাতে স্বপ্নে এক অতুল সুন্দর যুবককে দেখলেন এবং তার প্রেমে গভীরভাবে পড়ে গেলেন। সেই যুবক ছিলেন অনিরুদ্ধ, শ্রীকৃষ্ণের নাতি। প্রেমে উন্মত্ত উষা তার সখী চিত্রলেখার সাহায্যে মায়াবিদ্যার মাধ্যমে অনিরুদ্ধকে শোণিতপুরের প্রাসাদে নিয়ে আসেন। কিন্তু গোপন প্রেম বেশি দিন গোপন থাকল না। বানাসুর যখন অনিরুদ্ধকে তার প্রাসাদে দেখতে পেলেন তখন ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি অনিরুদ্ধকে নাগপাশে বন্দী করলেন এবং কঠোর প্রহরার ব্যবস্থা করলেন। এই সংবাদ যখন দ্বারকায় পৌঁছালো তখন শ্রীকৃষ্ণের হৃদয়ে রক্ত গরম হয়ে উঠল। নাতির মুক্তির জন্য তিনি বলরাম এবং পদ্মমন্যকে সাথে নিয়ে বিশাল সেনাবাহিনী সহ শোণিতপুরের দিকে অগ্রসর হলেন। শঙ্খধ্বনি, রথের গর্জন এবং সেনাবাহিনীর পদচারণায় চারদিক প্রকম্পিত হয়ে উঠল। হরি ও হরের সেই মহাযুদ্ধ। যুদ্ধ শুরু হতেই রণক্ষেত্র পরিণত হল। দেব দানবের মহাসংঘর্ষে বানাসুর প্রবল শক্তি নিয়ে যুদ্ধ করলেও শ্রীকৃষ্ণের সামনে ক্রমে দুর্বল হয়ে পড়তে লাগলেন। তখন নিজের প্রতিশ্রুতি রক্ষার জন্য মহাদেব নন্দী, বীরভদ্র এবং কার্তিককে সঙ্গে নিয়ে রণক্ষেত্রে উপস্থিত হলেন। এক পাশে হরি, করুণা ও পালনরূপী শক্তি, অন্য পাশে হর, সংহার ও ত্যাগের প্রতীক। শুরু হলো এমন এক যুদ্ধ যার অভিঘাতে আকাশ বাতাস কেঁপে উঠল। মহাদেব পিনাক ধনুক থেকে প্রলয়ঙ্কর বাণ নিক্ষেপ করলেন আর শ্রীকৃষ্ণ তা সহজেই প্রতিহত করলেন। মহাদেব তার ভয়ঙ্কর পাশুপত অস্ত্র প্রয়োগ করলেন। শ্রীকৃষ্ণ নারায়ণ শক্তি দিয়ে তা প্রশমিত করলেন। রণক্ষেত্রে বজ্রপাত, অগ্নিবর্ষণ এবং দেবশক্তির সংঘর্ষে মনে হচ্ছিল ব্রহ্মাণ্ড যেন প্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দেবতারা আকাশ থেকে বিস্ময় ও ভয়ে এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করতে লাগলেন। শেষে শ্রীকৃষ্ণ
জিহ্বন শক্তি প্রয়োগ করলেন, যার প্রভাবে শিবের সেনারা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। সেই সুযোগে কৃষ্ণ বানাসুরের হাজার হাত একে একে ছেদন করতে লাগলেন। শক্তির গর্ব মুহূর্তেই বিলীন হয়ে গেল। শেষে কেবল 4টি হাত অবশিষ্ট রইল। যখন বানাসুরের জীবন সংকটে, তখন মহাদেব মোহ ত্যাগ করে শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন। তিনি বিনয়ের সাথে বললেন, হে প্রভু, আমি ভক্তকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম বলেই এই যুদ্ধে অবতীর্ণ হয়েছি। তার অহংকার ভেঙে গেছে, এখন তাকে ক্ষমা করুন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে অস্ত্র নামিয়ে বললেন, হে মহাদেব, আপনি আর আমি তো ভিন্ন নই। আমরা একই পরম সত্যের 2 রূপ। আপনার ভক্ত আমারও ভক্ত। এই কথার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটল। বানাসুর নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন এবং বিনয়ের পথে ফিরে এলেন। উষা ও অনিরুদ্ধের মিলনও সম্পন্ন হলো এবং শোণিতপুরে শান্তি ফিরে এলো। এই কাহিনী আমাদের শেখায়, শক্তি যত বড়ই হোক, অহংকার থাকলে তা ধ্বংস ডেকে আনে। আবার সত্যিকারের ভক্তি ও প্রতিশ্রুতি ঈশ্বরকেও ভক্তের পাশে দাঁড়াতে বাধ্য করে। হরি ও হরের যুদ্ধ আসলে দ্বন্দ্ব নয়, এটি একতার প্রকাশ। সৃষ্টি ও সংহার, প্রেম ও ত্যাগ সবই একই পরম শক্তির বিভিন্ন প্রকাশ। অহংকার মানুষকে বিচ্ছিন্ন করে আর বিনয় তাকে ঈশ্বরের নিকটে নিয়ে যায়। আমরা যদি নিজেদের জীবনের দ্বন্দ্বের বদলে সমন্বয়, দম্ভের বদলে নম্রতা এবং ঘৃণার বদলে প্রেমকে স্থান দেই, তবে আমাদের জীবনও শান্তি ও আশীর্বাদে ভরে উঠবে। মনে রাখবেন, ঈশ্বরের বিভিন্ন রূপের মধ্যে কোনো বিরোধ নেই। বিরোধ থাকে কেবল আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে। একতাকে গ্রহণ করুন, বিনয়কে আলিঙ্গন করুন আর জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের লীলাকে উপলব্ধি করার চেষ্টা করুন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।